সন্তানদের কাছে বাবার ইমেজ বা পরিচয় তৈরি করা খুব জরুরি। মুখে বলে দিতে হবে না, আপনার আচার আচরণে ওদের মনে বাবার পরিচয় আর গুরুত্ব তৈরি হবে। ধরুন আপনারা সবাই মিলে আলোচনা করছেন, এর মাঝে বাবা একটা কথা বলল, কিন্তু সেই কথাটা শেষ পর্যন্ত ধোপে টিকল না, কারো কাছে কোনো মূল্যই পেল না, হাজারো কথার ভিড়ে হারিয়ে গেল। সন্তানরা কি শিখবে? এই পরিবারে বাবা নামক লোকটির মতের কোনো ভ্যালু নেই, তার কথা না শুনলেও চলবে, অজান্তেই হয়তো বাবার প্রতি তার রেসপেক্ট কমে গেল। সন্তান যদি দেখে বাবা নামক লোকটির সামনে আপনি তার বিরুদ্ধে কিছু না বললেও তার অবর্তমানে অনেক দোষ ত্রুটির কথা পরিবারের অন্য সদস্যদের সাথে নিজেরা আলোচনা করেন, বান্ধবীদের শেয়ার করেন, তখন তারা বাবাকে নির্দয় কালপ্রিট খারাপ মানুষ হিসেবেই দেখবে। পরোক্ষভাবে যেখানে একজন স্ত্রীর কথাবার্তা, মন্তব্য বা আলোচনা সন্তানদের উপর এতটা প্রভাব রাখতে পারে, সেখানে সরাসরি দুঃখ শেয়ার করা, সন্তানদের সাথে বাবার নামে কটু কথা বলা, সন্তানদের সামনে তাদের বাবাকে অপমান করার পরিণতি কি হতে পারে? একজন নারীর ক্ষমতা বিশাল, সে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করে না, তার যুদ্ধ চলে নীরবে, পর্দার আড়ালে। স্রেফ মুখের কথা দিয়ে একজন নারী পুরো চিত্রকে ওলটপালট করে দিতে পারে। এমন অনেক পরিবার আছে যেখানে বাবার প্রতি সন্তানেরা বিদ্রুদ্ধ হয়ে বড় হয়, অথচ বাবা তাদের উপর কোনো জুলুম করেনি। আবার অনেক পরিবার আছে যেখানে বাবার ভূমিকা স্রেফ রাষ্ট্রপতির মতো, প্রধানমন্ত্রী সর্বে সর্বা, বাবা শুধু টাকার মেশিন, সংসারে তার কথার দাম নেই, তার ভালো লাগা মন্দ লাগার প্রতি কারো কোনো খেয়াল নেই। এসব পরিবার চলে মা বোনের কথায়। এই ধরনের পরিবারের ছেলের বউরাও অশান্তিতে থাকে। যে পরিবারে পুরুষ কর্তা থাকে না, সে পরিবারের ব্যালেন্স ঠিক নেই। এসব পরিবারে দুর্বল সদস্যরা কোনো না কোনোভাবে জুলুমের শিকার হবে। সন্তানদের পরিচয় শেকড়ে আছে তাদের বাবা, বাবার পরিচয়ে আমরা একটা সমাজে বড় হই। আল্লাহ তাআলা পরিবারের কর্তা হিসাবে নির্ধারণ করেছেন একজন পুরুষকে। কাজেই বাবাকে সন্তানদের কাছে ভালো মানুষ হিসেবে তুলে ধরুন, পরিবারের কর্তা হিসেবে পরিচয় করিয়ে দিন। বাবার ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো স্বাভাবিকভাবেই সন্তানের নজরে পড়তে পারে, তবে চেষ্টা করুন তার পেছনে কিছু কৈফিয়ত দিতে, তাকে ডিফেন্ড করতে। আল্লাহ তাআলা স্ত্রীদের ব্যাপারে বলেছেন, তারা তোমাদের জন্য লিবাস এবং তোমরা তাদের জন্য লিবাস। এই লিবাস বা পোশাকের একটা অর্থ এটাও যে একজন আরেকজনের দোষ ত্রুটি ঢেকে রাখবে। বাবা খুব রাগ হয়ে গেছে, হয়তো তার রাগ করার যৌক্তিক কারণ ছিল, হয়তো তার শরীরটা আজকে খারাপ ছিল, তাই সহ্য ক্ষমতা কম ছিল ইত্যাদি। হারাম এবং আল্লাহর অবাধ্যতায় জড়িত থাকলে আলাদা কথা, তখন অবশ্যই তাকে ডিফেন্ড করা যাবে না, বরং তার জন্য দোয়া করতে বলবেন। তবে নিজেদের দৈনন্দিন বাগবিতণ্ডা, ঝগড়া বিবাদ বা মতপার্থক্যের কারণে স্বামীকে সন্তানদের সামনে দোষী হিসেবে দেখানো উচিত নয়। সন্তানের বাবা যেন বাচ্চাদের চোখে ভিলেন বনে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। একইভাবে সন্তানদের মায়ের শ্রদ্ধা, সম্মান এবং অবস্থান যেন সুউচ্চ থাকে, সেদিকে লক্ষ্য রাখাটা স্বামীদের রোল। তবে আজকের আলোচনায় স্বামীর ভূমিকা উল্লেখ করা উদ্দেশ্য না। বাবাকে সন্তানদের কাছে কিভাবে কর্তৃত্বশীল বা পরিবারের লিডার হিসেবে প্রকাশ করবেন। সব কিছু মুখের কথায় হয় না, কাজে কর্মে, আচার আচরণে, আকারে ইঙ্গিতেও অনেক কথা প্রকাশ পায়। সন্তানদেরকে বুঝিয়ে দিন সংসারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তাদের বাবা নেয়। সূরা নিসায় আল্লাহ তাআলা বলেন, পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল। বাচ্চারা যেন পরিবারে এই আয়াতেরই প্রতিচ্ছবি দেখতে পায়। ছোট থেকেই যেন তারা দেখে তাদের মা তাদের বাবার মতকে গুরুত্ব দেয়, তাদের বাবা যে কাজে না বলে সেই কাজ করে না। এইভাবে সন্তানদের মধ্যে পরিবারের চেইন অফ অথরিটির সেন্স গ্রো করবে। তারা বুঝবে মা যেভাবে বাবার কথা মানে, তাদেরকেও সেভাবে বাবা মায়ের কথা মানতে হবে। পরবর্তীতে যখন সন্তানরা টিনেজ বয়সে পৌঁছে যাবে, ততদিনে সন্তানরা বাবার অথরিটি মানতে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। তখন আর নতুন করে ভাবতে হবে না কেন সন্তান কারো কথাই শুনতে চায় না, কিভাবে সন্তানকে বাবা মায়ের বাধ্য করা যায় ইত্যাদি। আমি এমন পরিবার দেখেছি যেখানে বাবাই পরিবারের হেড,
এবং ছোটবেলা থেকেই সন্তানদের পরিমিত শাসনের ভেতর রেখেছে। এসব পরিবারের ছেলেমেয়েরা বড় হওয়ার পরেও বাবা মাকে ভক্তি করে, উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে দূরে থাকে, বাবা মায়ের সদুপদেশ অক্ষরে অক্ষরে মেনে চলে। সন্তানদের কাছে বাবাকে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরবেন কিভাবে? বাবাকে যেন সন্তানেরা নিজেদের জীবনে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একজন মনে করে। ছোট থেকেই সন্তানদের বুঝিয়ে বলুন যে বাবা তাদের দেখভাল করে, তাদের সমস্ত প্রয়োজনের আর্থিক যোগান দেয়, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে স্কুল কলেজ ও চিকিৎসার যাবতীয় খরচ বহন করে এবং তাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিনের বেশিরভাগ সময় তাদের জন্যই ব্যয় করে। এইভাবে ভাবলে বাবাকে শ্রদ্ধা করা যায়, বাবার কথা মেনে নেওয়া ওদের জন্য সহজ হয়ে যাবে। সম্ভব হলে বাবার কিছু ভালো মানুষই ও বীরত্বের কাহিনী ওদেরকে শোনান। ভুলে যাবেন না, প্রতিটা মানুষ তার নিজস্ব পরিচয় নিয়ে কিছু চিন্তা লালন করে। পারিবারিক পরিচয় কারো কারো জন্য গর্বের বিষয়। যেমন দেখবেন অনেকে গর্ব করে বলে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আবার অনেকে আছে যারা নিজেদের বাবা মায়ের পরিচয়ও ঠিকভাবে জানে না। এরা মানুষ হিসেবে প্রচণ্ড হীনমন্যতায় ভোগে। এতিমখানার অনেক বাচ্চা আছে বাবার নাম জানে না। অ্যাডপ্টেড অনেক ছেলে মেয়ে বড় হয়ে জানতে পারে তারা আসলে অ্যাডপ্টেড। যাদের কাছে বড় হয়েছে তারা তার সত্যিকার বাবা মা না। এসব ছেলেমেয়েরা অনেক কমপ্লিকেশন নিয়ে বড় হয়। বাবা কে, বাবা মানুষ হিসেবে কেমন ছিল, এটা সন্তানদেরই তাদের অজান্তেই অনেক বেশি মোটিভেশন দেয়। সে যে জানবে আমার বাবা প্রচণ্ড সৎ ছিলেন, সততার কারণে নিজের চাকরি বিসর্জন দিয়েছেন, ব্যবসায় ক্ষতি করেছেন, কিন্তু কখনো অসৎ পথে উপার্জন করেননি, সেই ছেলে সহজে মানুষের টাকা মারতে পারবে না। তার বিবেক তাকে বাধা দিবে। যে সন্তান একজন আলেম, হাফেজ, ইমাম বাবার সন্তান, তার সহজেই দিন ও ইলমের সাথে কানেকশন তৈরি হয়। যে সন্তানরা হাইলি এডুকেটেড ফ্যামিলিতে জন্মে তাদেরকে বলে দিতে হয় না, তারা নিজেরাই হাইলি এডুকেটেড হওয়ার ব্যাপারে তাগিদ অনুভব করে। একইভাবে যে ছেলেমেয়েরা ছোট থেকেই দেখেছে বাবা চুরিচামারি করে, ঘুষ খায় আর কথায় কথায় মিথ্যা বলে, তাদের জন্য বড় হয়ে আরও বড় বাটপারি করা ডাল ভাত। বোনদেরকে বলবো, স্বামীর প্রতি আপনাদের হাজারো অভিযোগ থাকতেই পারে। এক ছাদের নিচে বাস করতে গেলে মা বোনের সাথেও 100 ভাগ মনের মিল হয় না। সেখানে স্বামীকে নিয়ে বহু অভিযোগ ও তিক্ততা থাকা স্বাভাবিক ব্যাপার, কিন্তু কোনোভাবেই এর প্রভাব নিজেদের সন্তানের উপর পড়তে দেয়া যাবে না। হিউম্যানলি সেন্সে যতটা সম্ভব তাদের কাছে বাবাকে হিরো হিসেবেই রাখুন। চোখ বুজে চিন্তা করে দেখুন আপনার জীবনে আপনার বাবার ভূমিকা কতখানি। বাবাকে রোল মডেল এবং ভরসার আশ্রয় ভেবে আপনি কতটা স্বস্তি পান। যাদের বাবার সাথে নেগেটিভ এক্সপিরিয়েন্স তারাই জানে বাবাকে খারাপ মানুষ হিসেবে দেখার কষ্টটা কত বেশি। তাই নিজেদের সন্তানের উপর রহম করুন এবং বিয়ে ভেঙে যাক বা থাকুক, সন্তানদেরকে বাবা থেকে বঞ্চিত করবেন না। সন্তানের কাছে বাবার পরিচয়কে খাটো করবেন না। এটা শুধু তাদের বাবার প্রতি সম্মান ও ভালোবাসার কারণে নয়, বরং আপনার সন্তানদের মানসিকভাবে উন্নত হয়ে বেড়ে ওঠার জন্যই সবচেয়ে বেশি প্রয়োজন। বাবা যেন হয় আমাদের সন্তানদের রোল মডেল, বাবা যেন হয় আমাদের সন্তানদের হিরো।